হ্যালো, আসসালামু আলাইকুম। বলিস কুকিজ অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। তার জন্য মাছটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, সকল মশলা দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পাশে মুগ ডাল ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, একটু কিছু মরিচ কেটে রেখেছি। আমি মাছটা ভালো করে কষাচ্ছি, সব রকম মশলা দিয়ে আপনার মাছটা ভালো করে কষাচ্ছি। মাছটা প্রথমে আমি ভেজে নিয়েছি, মাথাগুলো আগে আমি হালকা লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি, লবণ মরিচ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন তেলে মশলা দিয়ে টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করছি। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে আবারও কষাবো, খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মুগ ডালের কিন্তু একটা অন্যরকম একটা ঘ্রাণ আছে, যেটা কিনা ভালো করে না কষালে ভালো লাগবে না। মাথা এবং মুগ ডালটা আমি অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে কষাবো, খুব ভালো করে কষাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকটা সময় নিয়ে মুগ ডালটা কষাচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এখানে মশলা সবই দেওয়া হয়ে গেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, আমি হালকা একটু গরম মশলাও গুঁড়িয়ে ধুয়েছি, কারণ মুগ ডালের ঘ্রাণটা যাতে একটু না বোঝা যায়, এই জন্য আমি হালকা গরম মশলার গুঁড়ি দিয়েছি। লবণ দিয়ে ভালো মতন নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম কুসুম গরম পানি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হালকা কুসুম কুসুম গরম পানি। এটা দিয়ে মুগ ডালটা এবং মাছটা ভালো করে সিদ্ধ হয়ে ভিতরে মশলাগুলো ঢুকে যাবে, মুগ ডালটাও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে এটাকে আমি একটু সিদ্ধ হতে দেবো, ডালটা সিদ্ধ হতে দেবো। এবং মাছের ভিতরে মশলা ঢোকার জন্য আমি এই 10 মিনিট এটা একটু ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে উপরে একটু জিরা গুঁড়ি দিয়ে নিয়েছিলাম। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি মোটামুটি আমার রান্নাটা শেষ। আমি একটু জিরা গুঁড়ি দিয়েছি এবং দিয়ে তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। জিরা গুঁড়িটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে জিরা গুঁড়িটা পুরো তরকারিটার সাথে মিশে যায়। মিশে গেলে তাতে ঘ্রাণটা বোঝা যাবে, না হলে তো কোথাও থাকবে কোথাও থাকবে না। এখন একটু ঢেকে রাখবো, তারপরে আমি এটা নিভিয়ে খাওয়ার জন্য নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আমার পেজটা প্লিজ সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি করে।